বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আবার আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। 12 তারিখ ছিল বড়মশাইয়ের জন্মদিন, তাই জন্য 11 তারিখ সন্ধ্যাবেলায় ছেলেকে পড়তে থেকে এনেই চট করে চলে গেলাম অটো ধরে বাসরণে কেক কিনতে, সারপ্রাইজ দেবো বলে। তার থেকেই টাকা নিয়ে তাকেই সারপ্রাইজ দিচ্ছি। কী করব বলো, এখন তো আর চাকরি করি না, কিন্তু সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে। অটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, এই দেখো এটা আমাদের বাসরণী চার্চ। আর এই পৌঁছে গেলাম মিও আমরেতে। মিও আমরের কেকগুলো আমার খুব ভালো লাগে। ওখানে গিয়েই সবথেকে ছোটো কেকটা খুঁজলাম, কিন্তু পেলাম একটা ছোট্ট কেক না, তার থেকে একটু মাঝারি সাইজের কেক। আর এই যে এদের হচ্ছে পেস্ট্রি নেওয়ার কথা ছিল, কিন্তু পছন্দ হলো একটা পাকা আমের কেক। তো যাই হোক, বর্মশাই যেহেতু চকলেট পছন্দ করে না, ওই জন্য এই কেকটা আমি পছন্দ করে নিলাম। আর কাকু বলল কি নাম লিখতে হবে, আমি বললাম টুবাই। আবার স্পেলিংটা বলে দিলাম, কাকু লিখে নিল। চলো, আমার কেক নেওয়া হয়ে গেছে। এবারে স্ন্যাক্স কিছু দেখছিলাম, কিন্তু হঠাৎই মনে পড়ে গেল আজকে মঙ্গলবার, কিছু খাওয়া যাবে না, কারণ পেঁয়াজ রসুনের ব্যাপার আছে। তাই 12টার সময় কেকটা কাটবো। কেকটা নেওয়া হয়ে গেল, এবার গুটি গুটি পায়ে চলে গেলাম। আর জানো তো, পকোড়া দেখে আর লোভ সামলাতে পারলাম না। আগে যখন কাজ থেকে ফিরতাম তখন মাঝে মাঝেই পকোড়াগুলো খেতাম, আমার তো এই পকোড়া খেতে দারুণ লাগে। ওখানে আরও জিনিস ছিল, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো বলে পকোড়া নিলাম। তারপরে দেখলাম গরম গরম ভুট্টা ভাজা, বাদাম ভাজা। নিজের জন্য নিয়েছি, ছেলের জন্য কি নেব না, তাই জন্য ছেলের জন্য 1 প্যাকেট ভুট্টা ভাজা নিয়ে অটোর লাইনে দাঁড়িয়েছি। এতটা লাইন পড়েছিল, ভালো লাগছিল না। বাড়ি এসে ফ্রেশ হলাম, আর তারপরেই রাত্রির 12টার পরে দেখো দেখো ছেলে আর বাবা দুজনে মিলে কি করছে দেখো। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এ পর্যন্তই, টাটা।